তারা ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে এসেছে। বাড়ির থেকে যেই কয়েক কদম এই পর্যন্ত হেঁটে আসছে, এই সব কয়েক কদমের যেই মাটি পরকালে আল্লাহর কাছে মাটিতে সাক্ষী দেবে। এমন একটা দিন হবে যেই দিনে জমিন তার মধ্যে সুসংগঠিত যত ঘটনা ঘটছে এগুলি সব এই জায়গার ছাত্ররা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কেউ জাগতিক শিক্ষার জন্য স্কুলে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এই জাগতিক শিক্ষার জন্য তারা সেখানে যাচ্ছে, ওখানেও গিয়ে তাদের যাতায়াত হবে। আর এই মাদ্রাসায় কোরআন পড়ার জন্য আসছে। কিন্তু এই দুই আশার মধ্যে কি আছে? অনেক পার্থক্য আছে। মানুষ স্কুল কলেজ করার জন্য হাজার হাজার লাখ লাখ টাকা ব্যয় করে না। এমন এমন ব্যক্তি আছে তারা তাদের নামের তাদের জায়গা দিয়ে তারা কলেজ করছে, স্কুল করছে। এখন স্কুল কলেজ এটাও দুনিয়া চলার জন্য প্রয়োজন আছে, কিন্তু স্থায়ীভাবে যে লাভ কোরআন শিক্ষার প্রতিষ্ঠানের জন্য এখানে কে জায়গা দিচ্ছে, এই ঘরের জন্য কেউ এখন পাট দিছে, ফ্যান দিছে, এই কারো বাহা দেওয়ার প্রয়োজন নাই। আসরের ময়দানে এই জায়গা তার পক্ষে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ ওই জায়গা তো তোমার অমুক বান্ধব, ওই ফ্যানটা তো তোমার অমুক বান্ধব, মাদ্রাসার এই সহযোগিতা তো অমুকে করছে, অমুক হুজুর মাদ্রাসায় পড়াইছে, অমুক ছাত্র ওই মাদ্রাসায় পড়ছে, নাম ধরে ধরে আসরের ময়দানে বিচার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারে ফয়সালা করবেন এবং সেইখানে মিজানের পাল্লা থাকবে, দাড়ি পাল্লা। ওই দাড়ি পাল্লা জিবরাইল ফেরেশতা ধরে রাখবে, আর জিবরাইল ফেরেশতা দাড়ি পাল্লা ধরে রাখবেন আর ঘোষণা দিবেন আজরাইল ফেরেশতা। আজকে যেমন দুনিয়ার মধ্যে আজরাইল ফেরেশতা মানুষের জান কবজ করতেছে, হাসরের ময়দানে আজরাইল ফেরেশতা ওরকম ঘোষণা দিবেন, বলবেন সাইদা ফুলান উপরে ফুলান, তো অমুকের পুত্র অমুক আজকে এই যে বিচারে আল্লাহ রাব্বুল আলামিনের এই মিজানের পাল্লার নেক আমলের ওজনে সে চিরতরের জন্য সে কামিয়াব হবে, সুবহানাল্লাহ, সে সফল কাম হয়। এই জন্য আমি পবিত্র কুরআনুল কারীমের 5টি আয়াত তেলাওয়াত করেছি। যেই 5টি আয়াত রব্বুল আলামিন গারে হেরার মধ্যে, আজি সাহেবানরা হজ করতে গেলে গারে হেরা দিকে আসে, উঠতে সবাই পারে না, কারণ এক পাই ওঠার বাবার জন্য কষ্ট। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 1 মাইল উঁচু ওই পাহাড়ের উপরে যাইয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন পর্যন্ত একসঙ্গে ওখানে সাধনা করেছেন। এবং নবীর সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাদ্য খাবার পৌঁছানোর জন্য ওই 40 বছরের বেশি মহিলা সে কেমনে ওই 1 মাইল পাহাড়ি, এখন তো পথ করে দিচ্ছে, রাস্তা করে দিচ্ছে, কিন্তু তখন তো আর রাস্তা ছিল না, তখন ওঠা বড় কঠিন ছিল। তাতে সেই পাহাড়কে অতিক্রম করে খাদিজাতুল কুবরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হেরা জাবালে নূর, এই নূরের পর্বতে রাসূলকে দেখতে গেছে। বলি সুবহানাল্লাহ। নবীজি সেখানে কখনো 1 মাস, কখনো 40 দিন সাধনা করতে 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 6 মাস পরে জিবরিল আমিন চলে আসছে। এর অর্থ হলো আল্লাহর এই কোরআন শিখা, এই কোরআন কারো সন্তান যদি এই কোরআনের কারি হয়, হাফেজ হয়, কিন্তু তার জন্য অভিভাবক যারা আছে তাদেরও কষ্ট করা লাগবে, ওই ছাত্রদেরও কি করা লাগবে, কষ্ট করা লাগবে। এই মাদ্রাসার যারা কমিটি আছে, যারা শিক্ষক আছে, সকলের সমন্বয় এক কষ্ট ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একজন মানুষ ছেলেকে হাফেজ বানাবেন, একজন ছেলেকে কারি বানাবেন, একজনকে আলেম বানাবেন। একটা ছেলে যদি কোরআনের হাফেজ হয়, যেই ব্যক্তি মান কারা আল কোরআন, যে কোরআন পড়ছে মুখস্থ এবং সে কোরআন মুখস্থ করে ওই কোরআন অনুযায়ী সে আমল করছে, একজন হাফেজ হবে, টুপি ছাড়া বাজার দিয়ে বলবে কাজ হবে না, দাড়ি চাইছে বলবে কাজ হবে না,
বরং তার আমল থাকতে হবে। আমল থেকে আমল যখন করছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার জন্য বলেন যে আল্লাহ ওই বান্দাকে, ওই হাফেজে কোরআনকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনকে মাফ করে দিবেন। ওয়া শাফাহু ফি আহলি বাইতিহি ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই হাফেজে কোরআনকে আল্লাহ তাকে পাওয়ার দিবেন, অধিকার দিবেন, সে তার পরিবারের মধ্য থেকে 10 জনকে নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এবং এমন 10 জন যে যাদের জন্য জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু সেটা কাটাইয়া আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা করবে। এই 10 জন কি? এই 10 জন দেখা গেল যে হাদিস শরীফের ভিতরে এই 10 জনের নাম উল্লেখ নাই, কোনো হাদিসের ভিতরে নাই। তবে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি একটা আছে, মানে উনি একটা আধ্যাত্মিকভাবে একটা ব্যাখ্যা উনি পেশ করেন। এই 10 জন কি? এই 10 জন হলো 1 নম্বরে আব্বা, 2 নম্বরে মা, 3 নম্বরে দাদা, 4 নম্বরে দাদি, 5 নম্বরে নানা, 6 নম্বরে নানি। আরও আছে যে দেখা গেল যে হাফেজ কোরআনের শ্বশুর আর শাশুড়ি। আরও 2 জন কারা? এই ছাত্র হাফেজ হওয়ার জন্যে যদি কোনো পুরুষ যদি ওই হাফেজ ছেলেকে হাফেজ হওয়ার জন্য চেষ্টা করে, তাহলে সেও যাবে, আর ওই সাথে ওই লোকের যে স্ত্রী আছে সেও যাবে। অর্থাৎ সহযোগিতার জন্য যেই পুরুষ এবং যেই মহিলা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজ ছেলের উসিলায় কয়জনকে মাফ করবে? 10 জনকে মাফ করবে। আমরা যেটা চাই সবাই, কি বলেন? আজ আমরা যারা মাদ্রাসার ভালোবাসবো, ছেলে সন্তান দিব না, তাহলে ভালোবাসা হবে না। আপনি মাদ্রাসার কমিটি, আমার ছেলের স্কুল বড় না, আপনার ছেলেরও পড়াইতে হবে, আপনার নাতি পুত্রও পড়াইতে হবে, আপনার আত্মীয় স্বজনও পড়াইতে হবে, আপনার আপনজনদের পড়াইতে হবে। কারণ কোরআন ছাড়া কি দাম আছে বলে? মানুষের যেই ঘরের মধ্যে দেখা গেল যে আপনার এরকম বসবাস নাই, আলো বাতাস নাই, তাহলে ওই ঘরের কোনো মূল্য আছে? যেই সিনার ভিতরে কোরআন নাই, সেই সিনার কোনো দাম নাই। আসুন, এই দক্ষিণ আসাম কান্ট্রি নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলছে। এর পক্ষেও মানুষ থাকবে, এর পক্ষেও মানুষ থাকবে, ভালোবাসার মানুষও থাকবে, খারাপ জানার মানুষও থাকবে। কারণ নাইলে আল্লাহ তো 2টা বানাইছেন, একটা ফারিকুন ফিল জান্নাহ আর ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তো একদল জান্নাতি আর একদল জাহান্নামী, কাজে দুনিয়ার থেকে তো ভাগ হবে। এই জন্যে আমরা তবে যারা পরিচালনায় আছি, যারা আছি কমিটির সেক্রেটারি, সভাপতি এবং মাদ্রাসাওয়ালারা, তারা কাউকেও মাদ্রাসার বিরোধী মনে করব, কারণ আমাদের ব্যবহারে, আমাদের ভাষায়, কথায়, যাতে করে আমরা সবাইকে মাদ্রাসার সঙ্গে জড়াইতে পারি এবং বেশির চেয়ে বেশি ছাত্র মাদ্রাসা হতে পারে, এই ব্যাপারে সকলের চেষ্টা। তো আজকে আমি আমার কথা এখানে শেষ করছি। 1 নম্বরে বলছি, কোরআনের মাদ্রাসা টিকেই রাখতে হলে সবাই কি করা লাগবে? মেহনত করা ছাড়া মাদ্রাসাও টিকবে না, এবং হাফেজও হবে না, কারিও হবে না, আলেমও হবে। 2 নম্বরে মাদ্রাসা টিকাইতে হলে আমানতদারি লাগবে। মাদ্রাসার সভাপতি, কমিটি, ক্যাশিয়ার, শিক্ষক বিন্দু যারা আছে, মাদ্রাসার টাকা পয়সাকে এটা আমানত, এবং মাদ্রাসার ছেলেমেয়েরা যারা লেখাপড়া করতে আসে এদেরকে কি মনে করতে হবে? আমানত মনে করতে হবে, যেটা আল্লাহর পক্ষের আমানত আমার কাছে। কাজেই আমি ওর পিছনে আমি সর্বোত্তম চেষ্টা করবো, যাতে আমার চেষ্টায় ওকে হইতে পারে, হাফেজ হইতে পারে, কারি হইতে পারে। এই আমানতটা রক্ষা করতে হবে। 1 নম্বরে মেহনত, 2 নম্বরে আমানত, 3 নম্বরে সব কাজে আল্লাহর দরবারে মকবুল হওয়ার জন্য ইখলাস। কি লাগবে বলেন? আর আমরা যা কিছু করতেছি মানুষ দেখাবার জন্য নয়, মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং একমাত্র রেজায়ে মাওলা, একমাত্র কার সন্তুষ্টি? আল্লাহ পাকের সন্তুষ্টি। আমি কমিটির দায়িত্বে আছি, আমি টাকা দিই, পয়সা দিই, আমি বুঝুন ইত্যাদি, আমার কোনো মহাজ উদ্দেশ্য নয়। আমার একমাত্র উদ্দেশ্য যাতে আমার আল্লাহ আমার উপরে রাজি হন
এবং আমার ইমানের সাথে মৃত্যু হয়, আমি যাতে একদিন আল্লাহ যেন আমাকে দেখে কি হয়, খুশি হন, মাফ করে দেন। এই জন্যে আমরা এই সকল কাজ করব। আর এই ছোট্ট ছোট্ট তালিবের যারা, তারা সুন্নতের উপর আমল করবে। যেমন মেসওয়াক করবে সকালবেলা, রাত্রে ঘুমানোর সময়, নামাজের আগে চেষ্টা করবে মেসওয়াক করবে। মেসওয়াক যদি না থাকে তাহলে ব্রাশ করবে। বাড়িতে যারা আছে, তাদের মা বাবা যারা আছে, তারা দেখবে যে ছেলেটা বাথরুমে গেল টিস্যু পেপার নিছে কিনা, এই টিস্যু পেপার নিছে কিনা, এবং তার হাতটাকে সাবান দিয়ে ঠিক মতো ধুইছে কিনা, এবং সে মাদ্রাসা থেকে আইসে তার নুরানি কায়দা কোরআন শরীফটা কোথায় রাখছে। এমনটা না হয় যে নুরানি কায়দার উপরে, কোরআন শরীফের উপরে সে আরো বই রাখছে, ধ্যানটা রাখছে, এমনটা যেন না হয়, তাকে শিখাইতে হবে। ওই মাদ্রাসার গার্জিয়ানদেরকে শিখাইতে হবে। তাহলে এমন জায়গায় সাইডে কোরআন শরীফটা রাখছে, পড়ে দিবে। এই জন্য সুন্দর জায়গায় যাতে তার নুরানি কিতাব রাখতে পারে, বই পুস্তক রাখতে পারে। কোরআন শরীফ সর্বোচ্চের জায়গায় থাকবে আল্লাহর কোরআন, আর কারো কোরআন শরীফ গিলাফ ছাড়া থাকতে পারবে। এটার পর আমি সাংঘাতিক কঠোর। আমি কোনো মাদ্রাসায় ওয়াজে গেলে যাই যদি দেখি যে কোরআন শরীফ রাখছে, দেখে আমার মিজাজটা গরম। তোমরা কোরআনের সম্মান করতে পারবে, কিসের বাচ্চা করবে? তোমরা কোরআন শরীফের, তোমার গায়ে যদি জামা লাগে, কোরআনের গায়ে জামা লাগবে না? যদি নিজের গায়ে জামা লাগে, তাহলে কোরআনের গায়ে জামা লাগবে। এই জন্য মা যে আছে, বাবা যে আছে, তার সন্তানকে কোরআন শরীফ যখন দেবে, কোরআনের সাথে জুলতানটা লাগাই দেবে, ল্যাপটা লাগাই দেবে, এইভাবে। এবং এই ছেলেমেয়েরা যখন ঘরে ঢুকবে, তখন তোমরা আব্বা মাকে কি দিবা? সালাম দিবা। ভাই বোন থাকলে সালাম দেবা, আপন বোন থাকলে থাকবে। আমি যখন রাজু মাদ্রাসা করি আজ 35 বছর আগে, তখন আমার ছাত্ররা ওখান থেকে ওই যে শাহভাড়া গুন্ডুভাড়া হিন্দু হবে, অন্যান্য বাজার আসে, আর নালিশ জানাইছে, কয় যে মুক্তি সাহেবের ছাত্ররা হিন্দু গো সালাম। তখন আমিও তো কইছি, তোকে সামনে দিয়ে দেখি সালাম দিই। ওরা কি পোলাপান, ওরা কি হিন্দু বন্য মুসলমান কোনটা, ওরা অত কিছু বোঝে? আমরা পরিচিত আর কয় হুজুরের ছাত্ররা হিন্দু গো সালাম দেয়। অবস্থাটা এরকম চালিয়ে যায়। কাজে যেই অঞ্চলে সালাম আছে, সেই জায়গায় আল্লাহ বরকত আছে। আল্লাহর রহমত আর বরকত পাইতে হলে সালামের নামাজ, সালামের আমল কি চালু করতে হবে। কথা বুঝে আসছে? হিংসা, বিদ্বেষ, গীবত, পরনিন্দা থেকে সবাই দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে দান করবে। আমি মাদ্রাসাকে আল্লাহ পুরোপুরি সফলতার সাথে আল্লাহ কবুল করেন, এবং গার্জিয়ান অভিভাবক যারা আছেন, তারা মাদ্রাসার প্রতি দোয়াও করবেন মাদ্রাসার জন্য, এবং মাদ্রাসার সাথে থাকবেন। আল্লাহ সবাইকে কবুল করে দেন। আচ্ছা, আমাদের মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব হায়দার আলী খান, উনি আপনাদের সামনে 2 মিনিট কথা বলবেন। উপস্থিত আমাদের এই মাদ্রাসার মুরব্বী সম্মানিত উপস্থিত আমার কমিটির নেতৃবৃন্দ এবং গার্জিয়ানরা, আমাদের এখানে হুজুর গার্জিয়ানেরও বেশি হলো মহিলা, বুঝছেন? ওই পাশে মহিলা কিন্তু অনেক আছে, সব ছেলেমেয়ের গার্জিয়ান হলো মহিলা, পুরুষ আছে, সব গার্জিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি। আর এই ছোটো ছোটো ছেলেমণিরা, এরা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই বোন, আমাদেরই নাতি নাতনি। এরা এই যে এখানে লেখাপড়া করে দীর্ঘদিন ধরে করে আসতেছে। আমরা এদের সফলতা কামনা করি। আজকে তোমরা পরীক্ষা দিছ, হুজুরের কাছে অনেক বয়ান শুনছো, কথাবার্তা, মূল্যবান বক্তব্য শুনছো। হুজুরের পরে বলার আমাদের কোনো অধিকার নাই, তারপর আমি হুজুরের কাছে 1 মিনিট চাইয়ে নিয়েছি। 1 মিনিট সময় আমি একটু তোমাদেরকে বলবো। যারা গার্জিয়ান আছে, দয়া করে একটু শুনেন যে আজকে কিন্তু ক্লাসে সবাই কিন্তু ফার্স্ট হবে না। একটা ক্লাসে 20 জন ছাত্র থাকলে একজনই ফার্স্ট হবে, একজন সেকেন্ড হবে। কিন্তু আপনার ছেলেরে, আপনার মেয়ের, সন্তানের সেইভাবে শিক্ষা দিতে হবে যে ওই যে ফার্স্ট হয়েছে, আমারও টার্গেট থাকতে হবে যেন আমি আমার সন্তানরাও আগামী দিনে যাতে ফার্স্ট হইতে পারে, এই চেষ্টা করতে হবে। এইটা যদি থাকে, আপনার টার্গেট না থাকে, তাহলে আপনি কোনোদিন আপনি ছেলেমেয়ে মানুষ করতে পারবেন না। ছেলেমেয়ে মানুষ করতে হলে ওরা তো বোঝে না, ওরা তো অবুঝ, ছোট বাচ্চা। ওদের এই মাদ্রাসায় আসছে মনে করেন যে একটা মাদ্রাসার ছাত্র কিছু 10টা শয়তান লেগে যায়। তুই এই পরিষ্কার স্কুলে যাবো, এখানে কত ভালো, ওখানে ছাতু দেয়, ভুট্টা দেয়, কাপড় দেয়,
কিন্তু মাদ্রাসাতে ফ্যাসিলিটি নাই, এই করবি কে, এনে অনেক নিয়ম কানুন মধ্যে চলতে হয়, টুপি মাথায় দেওয়া লাগে, পাঞ্জাবি পরা লাগে, এত একটা জামা পরা লাগে, কত রকম শয়তানে ফেরকা দিয়ে এদেরকে মাদ্রাসা থেকে ফেরানোর চেষ্টা করে। কিন্তু আপনারা যদি গার্জিয়ানরা এদেরকে সেইভাবে বুঝাইয়া, আমরা তো বুঝাই, আমাদের শিক্ষকদের সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তারাও সেইভাবে তাদেরকে বুঝায়, তারা তাদের সন্তানের মতো তাদেরকে দেখাশোনা করে, পালে করে। আর এখন তো মনে করেন যে আগের মতো সেই সিস্টেম নাই, মারামারি নাই। আমার ছেলে হাতে, আমার পাশের মানে আমার বাসা থেকে 10 হাত দূরে রাস্তার ওপারে হলো মাদ্রাসা, একদিন আমার পিঠেই আমার ছেলে চিল্লাইতে আমার ওয়াইফ আর বসন হয়ে গেছে, মানে কান্না, ও বসছে যে আমার ছেলের পিঠে আসছে। পরে ও পরে আসতে পার, দেখা যায় ঘোরাইতে আসে বাসায়, মানে খাওয়া দাওয়া বাসায় করে, পাশের বাসা তো। সেই ছেলে আসার পরে ও জিজ্ঞেস করছে যে ওর মা যে ধরে মারছে, কি হওয়া তোর ঘোরাই আসছে কেন, আমি আইসি নালিশ করছে, হুজুরে মারলো কেন, তুমি যাই জিজ্ঞেস করে। আমি বললাম না, খবরদার, হুজুরে না মারলে তো সে কোনো শিখের শাসন হবে না। আর আমার ছেলেও বেশি না পাই, আপনি তাই করে নেই, বললে আরো মারবে। হুজুরের ছেলেরাও বেশি যে পিড়ে লাশ করে গেলাইছে, হুজুরের ছেলেরাও করে। আসলে মাদ্রাসায় শিক্ষার একটা নিয়ন্ত্রণ রয়েছে, ওই শাসনটা